জয় শ্রী রাধে, জয় রাধা মাধব, জয়। দেখুন, আজ 3টে কার্ড এখানে আমি রেখেছি এবং আপনারা যে কোনো একটি কার্ড আপনাদের পছন্দ মতো চুজ করতে পারেন। তো এর মধ্যে প্রথম কার্ডটি কী বলছে চলুন দেখা যাক। দ্য এম্পারার। ওয়াও, খুব সুন্দরী কার্ড। যারা প্রথম কার্ড চুজ করেছেন তাদের জন্য এই কার্ডটি। দেখুন, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একজন এম্পারার বসে আছেন সিংহাসনে। তো এটার মানে কি বলছে দেখুন, এটিকে দেখার আগে আপনারা আপনাদের এনার্জি যেটা আছে এনার্জিটাকে ক্লেম করতে হয়। তো এনার্জিটাকে ক্লেম করে নিন। তার জন্য আপনারা 1111 বা 333 লিখতে পারেন কমেন্ট বক্সে। চলুন দেখা যাক এটি কী হচ্ছে। এটি যে আপনি এখন লাইফের যে সিচুয়েশনে আছেন একদম সঠিক, আপনার লাইফ সম্পূর্ণ আপনার কন্ট্রোলে আছে এবং কর্মক্ষেত্রের দিক থেকে বলতে পারেন আপনার কোনো প্রমোশন আসতে পারে। আর আপনি আবেগকে গুরুত্ব দেওয়ার চেয়ে বাস্তবসম্মত হন। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং বাস্তবসম্মত হতে শিখুন। যারা রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে আপনাদের যে পার্টনার তারা কিন্তু খুবই দায়িত্বশীল এবং স্টেবল প্রকৃতির। তবে যদি আমরা রিভার্সড মানে দেখতে চাই, অনেক সময় কিন্তু আপনাদের পার্টনার বা আপনি আপনার পার্টনারকে কিন্তু কন্ট্রোল করতে পারেন। সেটা থেকে একটু কেয়ারফুল থাকবেন। হেলথের ক্ষেত্রে খুবই সুন্দর কার্ড এটি। রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে। শারীরিক যে সমস্ত প্রবলেমস ছিল সেগুলো আস্তে আস্তে কমে যাবে। মেন্টালি দিক থেকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, স্ট্রেস থাকতে পারে। তো খুবই সুন্দর কার্ড। দেখুন নেক্সট কার্ডটা কী বলছে। নেক্সট কার্ড, বাহ, এটাও খুব ভালো কার্ড। দেখুন প্রত্যেকটা কার্ডের কিন্তু স্পেসিফিক মানে আছে। তো কেউ এটা দেখে ভাববেন এটা নেগেটিভ কার্ড। তো এটা মানে কি বলছে আগে আমি আপনাকে বলবো যে 8 of Wands আপনারা দেখতেই পাচ্ছেন। এটি মানে আপনাকে বোঝানো হচ্ছে, ইউনিভার্স বোঝাচ্ছে যে আপনার লাইফে খুব দ্রুত পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে যে বাধাগুলো আপনার কাজে ছিল বা আপনি যে কাজটা করবেন বলে ভাবছিলেন সেই কাজে অনেক ডিলে ছিল মেবি, তো সেই ডিলেগুলো কিন্তু একে একে কেটে যাবে। আপনি আপনার লাইফে খুব দ্রুত এগিয়ে যাবেন, সমস্ত বাধা কেটে যাবে এবং কোনো সুখবর আসতে চলেছে আপনার জন্য। অনেকে আছে ভ্রমণ করতে পারেন এবং সম্পর্কের দিক থেকে বলতে পারেন রোম্যান্টিক লাইফ আপনাদের সেটা কিন্তু বেটার হতে চলেছে। তো এটা সেকেন্ড কার্ড যারা চুজ করেছেন তাদের জন্য। থার্ড কার্ড যারা চুজ করেছেন দেখা যাক এটি কী বলছে। ওকে, দেখুন ভালো করে। এই কার্ডটি মানে হচ্ছে যে 7 of Wands। এর দ্বারা ভগবান বা ইউনিভার্স আপনাকে এটাই বোঝাচ্ছে যে আপনি এখন আপনার লাইফে যে পরিস্থিতিতে আছেন সেখানে অনেকেই আপনার এগেনস্টে থাকতে পারে, আপনার বিরুদ্ধে কথা বলতে পারে। আর আপনাকে কিন্তু সেই জায়গা থেকে সরে গেলে হবে না। আপনাকে পুরো ফুল পাওয়ারের সাথে আপনাকে একাই লড়াই করতে হবে। সেটা কর্মক্ষেত্রে হোক বা সেটা যে কোনো পরিস্থিতি হোক না কেন, আপনাকে কিন্তু লড়াই করতে হবে। কারণ আপনার মধ্যে সেই পাওয়ারটা আছে। সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার যে সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে আপনাকে কিন্তু লড়াই করতে হবে। তৃতীয় ব্যক্তি কিন্তু আপনাদের সম্পর্কে ঢুকতে পারে এটি বলছে। তো সেদিকে আপনি একটু লক্ষ্য রাখুন। এছাড়া হচ্ছে আপনি এখন আপনার যে কর্মস্থানে আছেন সেখানে দেখা যাচ্ছে খুব উঁচু স্থানে আপনি রয়েছেন, কিন্তু অনেক মানুষ আপনার বিরুদ্ধে কথা বলছে। আপনি যদি আপনার ক্ষেত্রে আপনার কাছে যদি সৎ থাকেন তবেই কিন্তু আপনি এই সমস্ত মানুষের এগেনস্টে কিন্তু আপনি লড়তে পারবেন এবং আপনি জয়ী হবেন। তো এটা হচ্ছে 3 নাম্বার কার্ড। আশা করছি আপনাদের সবারই ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন। দেখুন এই কার্ডগুলি আপনার লাইফে ফিউচারে আপনার দিন কী আসতে পারে সেটা কিন্তু বলতে পারে। বাট সেটাকে ক্লেম করার জন্য আপনাকে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করতে হবে। আপনারা কমেন্টে লিখুন রাধে রাধে 1111 333।